বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবত, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত 70ঊর্ধ্ব ফাতেমা বেগম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের অনেকেই বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে, তবে পিছু ছাড়েনি দায়িত্ব ও কর্তব্যবোধ। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিছনে কোনো কালকুলের নাই, এই ছেলের লগে আমি এই করতে আছি। জনগণের হেফা যত্ন কইরা আমার জীবনটাই কষ্ট, বুঝছেন। দুই নয় না ঘুম নাই, আজ না ঈদের দিন না, সব সময় কাজ শুরু হয়েছে চাঁদ রাতে, সময় গড়িয়েছে ভোর হতেই জায়নামাজ হাতে ঈদের জামাতে যাওয়ার জন্য। যখন নগরীর সবাই প্রস্তুতি শুরু করেছে, ঠিক একই সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের গল্পটা ভিন্ন। নিশ্চয়তা নেই ঈদের নামাজের, কাজ শেষ হতে যেয়ে এখনো অনেক দেরি। নামাজ বাগে জুটে না, জামাতের সাথে পড়তে পারি না। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। নামাজ তো পাইতে পারি, নাও পাইতে পারি, এটার কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিন্তু তখন তো কাজ তো আমাদের করতেই হবে। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ। তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। নিজের খুশি বিসর্জন দিয়ে হলেও তারা চান নগরবাসীর আনন্দের ঈদ উদযাপন। কষ্ট তো অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই বাড়ি যায় গা গোসল ধুইয়া টুইয়া নাই না খুললে খাওয়া দাওয়া করিয়া ঘুমাম। অবশেষে ফুটেছে ভোরের আলো। পরিচ্ছন্নতা কর্মীদের কেউ এখনো ঘর্মাক্ত শরীরে কাজ শেষের অপেক্ষায়, কেউ আবার প্রশান্তি নিয়ে ফিরছেন নিজ গন্তব্যে। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।